অনেক বড় ব্রেকিং নিউজ। WPL 2026 সালের জন্য জেমিমা রড্রিগসকে নতুন ক্যাপ্টেন করে দিল দিল্লি ক্যাপিটালস। 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে WPL 2026 এবং তার আগে জেমিমা রড্রিগস অনেক বড় একটা সুযোগ পেয়ে গেল, দিল্লি ক্যাপিটালসের নতুন ক্যাপ্টেন হয়ে গেল। কালকেই তোমাদেরকে খবরে জানিয়েছিলাম কি সব কিছুই ফাইনাল হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন ঘোষণা করা বাকি আছে। দু একদিনের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যাবে, কালকে তোমাদেরকে জানিয়েছিলাম। এবং ফাইনালি বন্ধুরা ঘোষণা হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে। তারা একটা ভিডিও শ্যুট করেছে, পারাত জিন্দাল যে দিল্লি ক্যাপিটালসের মালিক এবং জেমিমা রড্রিগস, এই দুজন একসাথে হয়েছিল এবং দিল্লি ক্যাপিটালসের মালিক জেমিমা রড্রিগসকে দিল্লি ক্যাপিটালসের একটা জার্সি দিল এবং বলে দিল অনেকগুলো কথা এবং বলল কি তোমার উপর এখন দায়িত্ব থাকলো, তুমি দল কিভাবে চালাবে না চালাবে সব দায়িত্ব তোমার উপর দিয়ে দিলাম, ঠিক আছে? এনজয় করো, খেলো ক্রিকেট, ভালো ক্রিকেট খেলো, কাপ জেতাও, টাইটেল জেতাও, এইগুলো কথা বলে ফাইনালি বন্ধুরা জেমিমা রড্রিগসকে করে দিয়েছে নতুন ক্যাপ্টেন WPL 2026 সালের জন্য দিল্লি ক্যাপিটালস। তো এর আগে 3 বছর দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ছিল অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং এবং সে তিনবারই কিন্তু দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে নিয়ে গিয়েছিল। কিন্তু 3বার ফাইনালে গিয়ে তারা হেরে গিয়েছিল, তারা লাইন ক্রস করতে পারেনি, মানে ট্রফি জিততে পারেনি। তিনবারই কিন্তু ফাইনালে গিয়ে নিরাশ হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং ফাইনাল এখন পর্যন্ত তারা জিততে পারেনি, ট্রফি জিততে পারেনি। তো তাই জন্য এই দিল্লি ক্যাপিটালস ভেবেছে কি জেমিমা রড্রিগস বিশ্বকাপে এত সুন্দর পারফরমেন্স করলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি করে ভারতকে জেতালো এবং চ্যাম্পিয়ন হলো ভারতের দল। অস্ট্রেলিয়ার মতো বড় দলকে টুর্নামেন্ট থেকে বার করে আমাদের টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল এবং দুর্দান্ত পারফরমেন্স করলো আমাদের জেমিমা রড্রিগস। তো দিল্লি ক্যাপিটালস এই জিনিসটাই ভেবেছে কি আমরা 3 বছর ক্যাপ্টেন দিয়েছিলাম মেগলানিংকে, সে কিন্তু আমাদেরকে ট্রফি জেতাতে পারেনি এবং আমাদের কাছে এমন একটা প্লেয়ার আছে যে দারুণ ব্যাটিং করে এবং তার ক্রিকেটের সেন্সও অনেক আছে। তো তাই জন্যই সব থেকে বেস্ট হবে জেমিমা রড্রিগসকে ক্যাপ্টেন দেওয়া এবং সেটাই করেছে এবং জেমিমা রড্রিগসকে করে দিয়েছে WPL 2026 সালের জন্য ক্যাপ্টেন। এবং মেগলানিংকে ওই জন্যই তারা রিলিজ করেছে কি আগে হয়তো ভাবনা চিন্তা করে নিয়েছিল কি মেগলানিংকে আমরা আর ক্যাপ্টেন্সি রাখছি না, তাকে ওই জন্যই আমার মনে হয় রিলিজ করা হয়েছে এবং মেগলানিং চলে গিয়েছে অন্য দলে। তো দিল্লি ক্যাপিটালস আমার মনে হয় আগে থেকে ভাবনা চিন্তা করে নিয়েছিল কি জেমিমা রড্রিগসকে WPL 2026 সালে আমরা ক্যাপ্টেন্সি দেবো, তাই জন্যই মেগলানিংকে তারা রিলিজ করেছিল WPL নিলামের আগে, ঠিক আছে? তো দিল্লি ক্যাপিটালসের নতুন ক্যাপ্টেন হয়ে গেল জেমিমা রড্রিগস, তার জন্য অনেক অনেক অভিনন্দন। আমরা চাইবো কি দিল্লি ক্যাপিটালসকে যেন সে চ্যাম্পিয়ন করাতে পারে, প্রথমবার ট্রফি জেতাতে পারে। 3 বছর যে কাজটা দিল্লি ক্যাপিটালস করতে পারেনি, ফাইনালে গিয়ে নিরাশ হয়েছে, হেরেছে, সেই কাজটা যেন 2026 সালে তাদের পূরণ হয় এবং জেমিমা রড্রিগস নিজের দলকে চ্যাম্পিয়ন করাতে পারে, এটাই ভাই আমরা চাইবো। তো অনেক সুন্দর ডিসিশন আমার মনে হয় নিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং জেমিমা রড্রিগসকে করে দিয়েছে ক্যাপ্টেন। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।